আনন্দ, ভীষণ এক্সাইটেড। এবং আজকে নরেন্দ্র মোদী অমিত শাহজি এই নাগরিকত্ব দিয়েছে এই মতুয়াদের। আজকে আমরা আনন্দিত, সমগ্র মতুয়া সমাজ, সমগ্র বাংলাদেশের থেকে যারা আছে সবাই আনন্দিত। আমরা অসংখ্য অভিনন্দন জানাই। এই দেশ বিভাগের সময় এই মানুষরা যে আনন্দ পায়নি আজকে সেই আনন্দ করছে। গতকাল রাতেই সিএ কার্যকর করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর এই সিএ লাগু হতেই দেখা গেল গাইঘাটার, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সমস্ত মতুয়ারা মিলে হোলিতে মেতেছে, মিষ্টিমুখ করছে এবং আনন্দে মাতোয়ারা। তারা বলছেন যে সিএ লাগু হওয়ার আগে থেকেই দাবি ছিল যে সিএ লাগু হোক, এবং তার জন্যে আন্দোলন শুরু করেছিল মতুয়ারা, এবং সেই মতুয়াদের আজকে স্বীকৃতি পেল এমনটা মনে করছে ঠাকুরনগরের মতুয়ারা। তারা বলছেন যে সিএ লাগু হওয়াতে তারা আর উদ্বাস্তু নয়, তারা এই দেশের নাগরিকত্ব পেল বলে তারা মনে করছেন। শুনে নেব আমরা ঠাকুরনগরের মতুয়ারা ঠিক কী বলছেন। গতকাল রাত থেকে সিএ লাগু হয়েছে, কি বলবে? আমরা আছি সমগ্র মতুয়া সমাজ, সমগ্র বাংলাদেশের থেকে যারা এই হিন্দুস্তানে এসেছে, আমরা অতদিন আমরা নাগরিকত্ব, আমরা ভারতবর্ষের মানুষ। আমার বড় মা বিনা পানি ছিল মেট্রো চ্যানেলে, সেদিন কলকাতায় স্তব্ধ হয়ে গেছিল মতুয়ার জন্য। মতুয়ারা সেদিন লাখে মতুয়ারা সেদিন ওই মেট্রো চ্যানেলে গিয়েছিল। সেদিন সব রাজনৈতিক দল ওই বড় মার পায়ের কাছে এসে বসেছিল যে আমাদের সঙ্গে আসো, কিন্তু বড় মা বলেছিল না, এই মতুয়ারা উদ্বাস্তু, যারা নাগরিকত্ব দেবে তাদের ভোট দেবে। আজকে নরেন্দ্র মোদী অমিত শাহজি এই নাগরিকত্ব দিয়েছে এই মতুয়াদের। আজকে আমরা আনন্দিত, সমগ্র মতুয়া সমাজ, সমগ্র বাংলাদেশের থেকে যারা আছে সবাই আনন্দিত। আমরা অনেক খুশি। আমরা ধন্যবাদ জানাই অমিতজিকে, ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীজিকে। আমরা যারা মতুয়ারা আছে সবাই আমরা নরেন্দ্র মোদীকে জিতাবো, অমিত শাহকে জিতাবো। নরেন্দ্র মোদী যতদিন আছে আমরা ততদিন নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে যাব। আমরা এই শপথ নেব আজকে শান্তনু ঠাকুরের সঙ্গে, আমরা সবাই শপথ নেব যে নরেন্দ্র মোদী যতদিন ভারতবর্ষে থাকবে আমরা ততদিন নরেন্দ্র মোদীকে চাই। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ গোসাই। দিদি, আপনারা অকাল হোলিতে মেতেছেন কেন? আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের সিএ লাগু হয়ে গেছে এবং আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সুফল কালকে সকলে দেখতে পেরেছে। তার জন্য আজকে আমরা খুবই আনন্দিত, যার আনন্দের কারণে আজকে আমরা হোলিতে মেতে উঠেছি। এতে মতুয়ারা কতটা উপকৃত হবে? অবশ্যই মতুয়ারা উপকৃত হবে বলে আজকে দীর্ঘ বছরের লড়াই, দীর্ঘদিনের লড়াইয়ের যে ফল আজকে পেয়েছি, অবশ্যই মতুয়ারা উপকৃত হবে বলে আজকে সিএ চালু হয়ে গেল। কতটা আনন্দ মনে হচ্ছে? ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটেড। এবং আমার থেকে শুরু করে আমাদের যে এই যে উদ্বাস্তু মানুষেরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছেন, বিভিন্নভাবে আজকে উদযাপন করছে আনন্দটাকে। আমার নাম সোমা ঠাকুর। আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শাখা সংগঠন মাতৃসেনার সরকার সিএ চালু করার জন্য গোটা মতুয়া সমাজ সহ মতুয়া মহাসংঘ উদ্যোগে যে এই কাজটা হয়েছে, এবং এর জন্য ভারত সরকারকে আমরা অসংখ্য অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই দেশ বিভাগের সময় এই মানুষরা যে আনন্দ পায়নি আজকে সেই আনন্দ করছে গোটা, আমরা সেই আনন্দে মাতোয়ারা হয়েছে। কতটা লাভবান হবেন আপনারা? আমরা সম্পূর্ণ 100% লাভবান হব, কেননা এর আগের যে আইন তারা পাস করেছিল সেই আইনে আমরা ছিলাম অবৈধ এবং আমরা ছিলাম অনুপ্রবেশকারী। জায়গা থেকে মতুয়া সহ উদ্বাস্তু মানুষের আজকে মুক্তির দিন, মানবিকতার দিন, আর এই মানবিকতা এনে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? এতে
100% ভোটার করবে। যে প্রতীক্ষায় ছিল এই মতুয়ারা, যে প্রতীক্ষা ছিল এই উদ্বাস্তু মানুষ, সেই প্রতীক্ষার অবসান হয়েছে। ফলে দুহাত ভরে মোদী সরকারকে এই উদ্বাস্তু মতুয়ারা আশীর্বাদ করবে। মুখ্যমন্ত্রী আজকে হাবড়ার সভা থেকে বলছেন যে এটা কার্যকর করতে দেওয়া হবে না, কি বলবেন? এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা, এটা কার্যকর এবং কার্যকর নয় ব্যাপার হচ্ছে সেন্ট্রালের। এই আইনটা সেন্ট্রাল এবং এই সমস্ত দেশ স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রালের। ফলে ওনার কোনো কথায় আমরা বিশ্বাস করি না। কেন উনি যে ভোটার কার্ড আধার কার্ডের কথা বলছে, ভোটার কার্ডের পেছনে পরিষ্কার লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয়, এর জন্য নাগরিক হতে পারে না। ওগুলো ভারত সরকারের দেওয়া একটা পরিচয়পত্র। কিন্তু এদেশে থাকতে গেলে পরে আইন মেনে নাগরিকত্ব নিয়ে থাকতে হবে। আর সেই নাগরিকত্বের পথ এবং মুক্তি দিচ্ছে মোদী গভর্নমেন্ট, মোদী সরকার। আপনার নাম? আমি শ্রী মহিতোষ বৈদ্য, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাশয় সাধারণ সম্পাদক। আজকে এই মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরকে খাওয়ানোর জন্য এবং আমরা তাকে আরও ভক্তরা দুহাত ভরে আশীর্বাদ করবে এই শান্তনু ঠাকুরের প্রচেষ্টায়। আজকে যে ভারতবর্ষের এই মতুয়ারা স্বাধীনতা পেল, উদ্বাস্তু মানুষের যে স্বাধীনতা পেল, তাকে সম্পূর্ণটাই তাকে উৎসর্গ করছি। আর যার নাম না করলে নয়, যে বড়মা বীণাপাণি দেবী যার সূত্র ধরে এই আন্দোলন শুরু হয়েছিল, তাকে আমরা শ্রদ্ধা করি। জয় হরিবল।